ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকাও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু শাহবাগে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আপনি জানাচ্ছিলেন সেখানে বিক্ষোভ কর্মসূচির বিষয়ে, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? এই মুহূর্তে ঠিক সে আগের মতো অবস্থা আছে। এখানে ছাত্র জনতা কিন্তু তারা বিক্ষোভ করছেন, তারা বিচার দাবি করছেন হাদি হত্যার ঘটনায়, এবং তারা বলছেন যে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং তারা বলছেন যে সারা দেশের মানুষজন যেন এই হত্যার বিচারের দাবিতে তারা সড়কে নেমে আসেন, সেই ঘোষণা কিন্তু তারা দিয়েছে। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে ক্রমেই আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং পুরো শাহবাগ মোড় কিন্তু যানবাহন চলাচল কোথাও করতে পারছে না। এবং আমরা দেখছি যে এখানে রাতভর কিন্তু এখানে বিভিন্ন দলের ব্যানারেই কিন্তু বিভিন্ন দলের লোকজন কিন্তু এখানে এসে আন্দোলন করেছিলেন, স্লোগান দিয়েছিলেন। এখন ছাত্র জনতার ব্যানারে কিন্তু এখানে তারা আন্দোলন করছেন, এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে, এবং এই হত্যার নেপথ্যে যারা রয়েছেন তাদের শাস্তি দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের নিরাপত্তা যেন প্রশাসন দেয়, এবং যারা এই হত্যাকাণ্ডের পেছনে যাদের গাফিলতি রয়েছে, যাদের দায় রয়েছে, তারা যেন দায় স্বীকার করে তারা তাদের পদ থেকে সরে যান। এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু দাবি করেছিল, এবং এই হত্যার ঘটনায় প্রশাসনের যে গাফিলতি রয়েছে তারা সেই বিষয়টি বলছেন যে গোয়েন্দাদের যদি তথ্যই থাকতো তাহলে কিভাবে এই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হলো সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন যে সীমান্ত দিয়ে যদি কেউ যারা পালিয়ে গিয়েছেন হাদি হত্যার যে ফয়সাল করিম রয়েছে, এবং ফয়সাল করিমের সাথে যে আলমগীর সীমান্তে পালিয়ে যাওয়ার যে ঘটনা বা তথ্য রয়েছে সেটির বিষয়ে তারা বলছেন যে তাদেরকে যেন ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়, এবং এই যে জুলাই অভ্যুত্থানের সময়ও যাদের দায় রয়েছে তাদেরকেও যেন, অর্থাৎ দেশের বাইরে যে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলা যারা পলাতক রয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে এনে বিচার করা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এবং এদিকে আপনি জানেন যে গত রাতেও প্রধান উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং তিনি কিন্তু এই হাদি হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস তিনি দিয়েছেন, এবং তিনি বলছেন যে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি শনিবার। এবং হাদির মরদেহ কিন্তু আজ দেশে ফেরার কথা রয়েছে, এবং অনেকটা তথ্য রয়েছে যে হাদির মরদেহ বিকেল থেকে সন্ধ্যা এর মধ্যেই কিন্তু দেশে পৌঁছাবে, সেই ধরনের একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আজকে কিন্তু বায়তুল মোকাররম এবং পল্টন সহ এই শাহবাগ সহ বিভিন্ন রাজধানী বিভিন্ন স্পটে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্দোলন রয়েছে এবং বিভিন্ন নানান কর্মসূচি রয়েছে। এখন পর্যন্ত এখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। মিলা। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে কারওয়ান বাজারে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, আপনার কাছে সবশেষ কি খবর আছে সেদিকে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সামনে অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, বিশেষ করে পুলিশ এবং র্যাব এখানে রয়েছে, কারণ গতকালকে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিসে যে হামলা এবং ভাঙচুর হয়েছে ঠিক সেটিকে কেন্দ্র করে এই দুইটি পত্রিকার অফিসে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই মুহূর্তের সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকের অগ্নিসংযোগের পর থেকে এই ডেইলি স্টার ভবনের যে অবস্থা, এখানে সেই পোড়া কিছু অংশ দেখা যাচ্ছে, এবং বিশেষ করে উপরের যে গ্লাসের যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, কাচের হওয়ার কারণে সেগুলো ভেঙে পড়ে গিয়েছে, এবং আগুনের কারণে হয়তো বা ইলেকট্রিক যে শক সার্কিট সেটিরও হয়তো বা ঘটনা ঘটতে পারে, এরকম সম্ভাবনাও থাকতে পারে। আমরা জানি যে গতকালকে ইনকিলাব মঞ্চের যিনি নেতা শরীফ ওসমান হাদি, তার যে মৃত্যুর খবর আসে 10টার ঠিক কিছুক্ষণ আগে, ঠিক তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হতে শুরু করে। এটি শুধু ঢাকার ব্যাপার নয়, আসলে সারা দেশেই জেলায় জেলায় এবং বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা গতকালকে বিক্ষোভ দেখেছি, এবং সেই সকল বিক্ষোভ থেকে ব্যাপক প্রতিবাদ লক্ষ্য করা গেছে বাংলাদেশের
বিক্ষুব্ধ ছাত্র জনতাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম প্রতিবাদী বক্তব্য আমরা কিন্তু গতকালকে শুনেছি। এবং হাদির যেই হত্যার ঘটনা, শরীফ ওসমান হাদির যে হত্যার ঘটনা, এই ঘটনায় আসলে বাংলাদেশের যে সকল রাজনীতিবিদ রয়েছেন সে সকল রাজনীতিবিদরাও কিন্তু তারাও কিন্তু জীবনের যে শঙ্কা সেটি কিন্তু অনুভব করছেন। এবং যার কারণে তারা কিন্তু সরকারের কাছে তারা নিরাপত্তার দাবিও কিন্তু তারা করছেন। এবং সামনে যেহেতু নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং শরীফ ওসমান হাদির যে হামলার ঘটনা ঘটেছিল, যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেটি ঘটেছিল, সেটি কিন্তু নির্বাচনী প্রচারণার মধ্যে থাকাকালীনই কিন্তু ঘটেছিল, যার কারণে দেশের রাজনীতিবিদরাও কিন্তু নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। এবং সেই শঙ্কা থেকে কিন্তু তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা বিভিন্ন রকম বিক্ষোভ করেছেন। এবং তারা বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিকে কিন্তু আরও জোরদার করার তারা জোর দাবি কিন্তু গতকালকে জানিয়েছেন। মিলা, আমরা জানি যে গতকালকে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি যখন আসে, ঠিক সেই সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিন্তু সব জায়গায় কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়। এবং সেই বিক্ষোভের অংশ হিসেবে কিন্তু এই কারওয়ান বাজারের যে দুটি পত্রিকা অফিস রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার এবং বাংলা দৈনিক প্রথম আলো, এই দুটি পত্রিকার অফিসে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়েছে গতকালকে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা, এই দুটি গণমাধ্যমে কাজ করা কর্মীরা ছাদে আটকে গেলে তাদেরকে পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যুক্ত হয়ে বিক্ষোভ কর্মসূচি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।